আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। তো এখানে হচ্ছে গিয়া আমি একটা কাপড় ভাঁজ করে বিছিয়ে মেপে নিছি, তারপরে কাটিং করতেছি। আর এখন ভিডিওটি দেখার পর আমার কাছে মনে হচ্ছে ভিডিওটি খুবই নড়াচড়া নাড়ানো হয়েছে। এর জন্য দোষটা আমারই, কারণ ভিডিওটা আমিই করতেছিলাম। এই প্রথম হচ্ছে গিয়ে এক হাতে ফোন, এক হাতে কাটিং করতেছিলাম। আম ইনশাআল্লাহ আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে। যদি কিনা তোমরা সাপোর্ট করো। এই জামাটি ছিল আমার বড় আপুর। তো আমি বানিয়ে পাঠিয়ে দিছি, কারণ বড় আপুর বাসা একটু দূরে, বেশি না একটু দূরে। তো আম্মু আর ঈদের আগে যাবে না, আপু আর ঈদের আগে আসতেছে না, এর জন্য আমি বানিয়ে পাঠিয়ে দিয়েছি। বড় আপুর জন্য 2টা জামা বানিয়ে পাঠিয়েছি। তো এই প্যান্টের কাপড়টা নিয়ে আমি অনেকক্ষণ বসেছিলাম যে এটা কি প্রিন্টটা লম্বালম্বিভাবে ফেলবো নাকি পাশাপাশিভাবে ফেলবো, কিভাবে দিলে ভালো হবে। তারপরে আমার মনে হলো যে লম্বালম্বি দিলে প্রিন্টটা খুব ভালো লাগবে। তারপরে মনে হলো এই লেসটা আমার দরকার নেই, ভালো লাগতেছে না, এর জন্য কেটে বাদ দিয়ে দিলাম। তারপরে তোমাদের কেমন লাগলো ফাইনাল লুক শেষে যে দেখবা, আমাকে অবশ্যই জানাবা। তো আমার কাছে তো খুবই ভালো লাগছে বানানোর পর। আম লম্বালম্বি দেওয়াতে অনেক সুন্দর হইছে। আমার কাছে আর কি সুন্দর হইছে, মাশাআল্লাহ। তো কাস্টমারের জামাকাপড় বানাচ্ছিলাম, সাথে ফ্যামিলিরও কিছু, কিছু বানাচ্ছিলাম। এইটা তেমনই আমার একটা কাস্টমারের জামা বানিয়ে গুছিয়ে রেখেছিলাম। একদিক দিয়ে গুছাচ্ছিলাম, একদিক দিয়ে হাতের কাজ করতেছিলাম, একদিক দিয়ে বানাচ্ছিলাম। মানে কিছুটা সময় এইভাবে। আর এই জামাটার কথা মনে পড়লে বা দেখলেই আমার খুবই খারাপ লাগতেছে, কারণ এই জামাটা আর নাই। এই জামাটা পুড়ে গেছে। আমার কাস্টমার যে বানিয়ে নিছে, ওনার ঘরে আগুন লেগে 7টা ঘরের কিচ্ছুই বের করতে পারেনি, যেহেতু রাত্রে আগুন লাগছে। তো আহ, যত ঈদের জামা কাপড় ছিল, যত কিছু ছিল, মানে পরনের কাপড় ছাড়া কিছুই বের করতে পারেনি। সব পুরে একেবারে নিঃস্ব এখন মানুষের বাসায় আছে। যে ঘরটার মধ্যে তারা থাকতো বা তাদের 7টা রুম ছিল ফ্যামিলির, কোনোটাই এখন মানুষ থাকার জন্য উপযোগী নয়। তারপরও আলহামদুলিল্লাহ সবকিছু শেষ হওয়ার পরও একটা মানুষেরও যে কোনো ক্ষতি হয় নাই, পুড়ে যায় নাই, এইটি অনেক শুকরিয়া আল্লাহর কাছে। আল্লাহ কখন কাকে কি করে সেটা উনি নিজেই ভালো জানে। আর যা করে ভালোর জন্য করে, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আল্লাহ সবাইকে হেফাজত করুন, আমিন। আর এই যে আমার বড় আপুর আরেকটা ড্রেস, আর এইবারের লেস বা জামার কম্বিনেশনটা আমার খুব ভালো লাগছে। আমার মেজো আপুরটাও বড় আপুরটাও, মেজো আপুরটাও বানিয়ে ফেলছি, ওটার ভিডিও ইনশাল্লাহ আসবে, ওটা আমি নিজে গিয়ে দিয়ে আসবো। আর এই যে ফিনিশিংটা লেসের খুবই ভালো আসছে। তো এই যে আম্মু যাওয়ার সময় রেডি হয়ে গেছে, খুব তাড়াহুড়া করে বানাই দিছি। আর আম্মুকে বলতেছিলাম দাঁড় করে রাইখা যে তুমি হচ্ছে গিয়ে একটু দাঁড়াও, আমি একটু ভিডিও করি, এত কষ্ট করে বানাইছি, একটু ভিডিও করে রাখি। আম্মু বলতেছে আচ্ছা দাঁড়াইছি, তুমি ভিডিও করো। তারপরে এই যে এটা ছিল ওড়না, অনেক আর কি একটু ডিজাইন করে দিছি, অনেক না, হালকা যতটুকু আমি পারছি। আলহামদুলিল্লাহ কিছু কিছু জিনিস অমূল্য হয়, সব কিছুর বিচার মূল্য দিয়ে হয় না। এটা কেন বললাম আমি নিজেও জানি না। যাই হোক, অনেক ভালোবাসি বোনের জন্য বানাই দিছি। আর হচ্ছে গিয়ে আপু বলছিল কিছুদিন আগে যে তুমি এত ডিজাইন করে পড়ো, আমার জন্য একটু ডিজাইন করে বানিয়ে দিও। তো আপু সচরাচর ডিজাইন করে পরে না, ওর নাকি শরম লাগে। তো কিছুদিন আগে যেহেতু বলছে, আমার মাথায় সেটা ছিল। পরে আপু হাতে পাওয়ার পরে বলতেছে যে তুমি এগুলা কি করছো। পরে আমি বললাম যে না, পড়ার সমস্যা নাই,
গ্লেসি তো সামান্য, আর তো কিছু করি নাই, আর তো অন্য কোনো ডিজাইন নেই, সিম্পল ডিজাইন করে দিছি। সো আপুও খুশি, আমিও অনেক খুশি আলহামদুলিল্লাহ। আর এই যে কুট্টু কুট্টু বাবুরা দৌড়াচ্ছে আর আমি বসে বসে ভিডিও বানাচ্ছি। আর পাতা ঝরঝর করে পড়ছে গাছ থেকে, আমাদের বাসায় অনেক গাছ, আলহামদুলিল্লাহ বসন্ত এসে গেছে।